নমস্কার বন্ধুরা, রোমা টেরেস গার্ডেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চা পাতা বাগানে, আর এটা আমার বাড়ির পাশেই। আর সত্যি কথা বলতে আমরা মহিলারা, অনেক মহিলারাই আছি যে আমাদের মহিলাদের ভিতরে অনেক ছোট ছোট স্বপ্ন রয়েছে, ছোট ছোট আশা রয়েছে, যেগুলো পূরণ করার জন্যে নিজেকেই যথারীতি প্রচণ্ড খেটে কষ্ট করে সেই স্বপ্ন পূরণ করতে হয়। কারণ মহিলাদের স্বপ্ন মানে অন্যদের কাছে সেটা অবাস্তব জিনিস, সেটা কোনো মূল্য নেই। তো যাই হোক, আমার স্বপ্নের মূল্য কেউ দিতে জানুক আর না জানুক, আমার স্বপ্নের মূল্য আমি ভীষণ ভালো দিতে জানি। হ্যাঁ, হয়তো কেউ সাহায্য করলে আমাকে এত কষ্ট করতে হতো না, এত খাটনি করতে হতো না। যেহেতু আমাকে কেউ সাহায্য করছে না, তাহলে নিজের সাহায্য নিজেকেই করতে হবে। নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন, নিজের শখ পূরণের জন্য নিজেকেই খাটনি করতে হবে। তো আমার হচ্ছে ভীষণ ইচ্ছে আমার একটা সুন্দর টেরেস গার্ডেন থাকবে। তো তার জন্য পয়সা কড়ির প্রয়োজন আছে, সেটা তো আর কেউ আমার পেছনে ঢালবে না। তো যাই হোক, কিছু আনতে বললে বা কিছু দিতে বললে ভীষণ মানে অনিচ্ছা, যেটা মানে বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়, কিন্তু সেই জিনিসটা পাওয়া যায় না, ভীষণ খারাপ লাগে। তাই নিজে নিজেই চেষ্টা করি যতটা পারি নিজে করার। তার জন্য আমি চলে এসেছি হচ্ছে চা পাতা বাগানে। চা পাতার যে পাতাগুলো আছে ওগুলোর নিচে পড়ে অনেকটা শুকিয়ে আধা শাড়ির মতো হয়েই গেছে, ওগুলো নিয়ে এলাম। এবার আমি দুটো ব্যাগ নিয়ে নিয়েছি, দু হাতে দুটো আনবো। একটা একটা করে আনতে ভীষণ কষ্ট। এই দেখো, এক ব্যাগ এনেছি, আরও আমি ঝাড় দিয়ে গুটিয়ে রেখেছি, ওগুলো আনবো, কারণ তিনতলার উপরে বারবার ওঠা ভীষণ কষ্ট। চলো আরও নিয়ে আসি, কারণ এই সুযোগ আর পরে পাওয়া যাবে না। এই জন্যে এনে ফটাফট ডিপ দিয়ে দিই। ওই দেখো, আমার বাড়ির ওখান থেকে দেখা যাচ্ছে একদম ওই এই জায়গাটার মধ্যে চা পাতা বাগান। আর সেই কারণেই আমার ইউটিউব চ্যানেল খোলা। কারণ আমার স্বপ্ন পূরণের জন্য যদি কেউ আমাকে টাকা না দেয় বা আমার কোনো কিছু দরকারে কেউ যদি আমার পাশে না থাকে, তো সেই কারণেই কিন্তু আমার ইউটিউব চ্যানেল খোলা। নাহলে কিন্তু কোনো আমার ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছে ছিল না। কারণ সত্যি কথা বলতে প্রত্যেকটা জিনিসের জন্য এভাবে হাত পাততে ভীষণ খারাপ লাগে। আর কষ্ট, যতটুকু শরীরে পরিশ্রম করে যতটুকু আয় করা যায় ততটুকু তো আমি করি, কিন্তু যে জিনিসটা কিনতে পয়সা লাগবে, সেই জিনিসটা তো আমাকে পয়সা দিয়েই কিনতে হবে। আর আমাকে সেটা সাহায্য করার মতো কেউ নেই। আমি যে খুব অবস্থা আমার পরিবারের নেই তা নয়, তবে ইচ্ছে নেই, এটা হচ্ছে বড় কথা। যে তোমার ইচ্ছে, তোমার স্বপ্ন পূরণ করব, তার জন্য তোমাকে আমি তুমি চাইবে আমি তোমাকে এনে দেবো, সেই ইচ্ছেটা আর কি নেই। তো সেটাই হলো বড় কথা। তো আমি এভাবেই মানুষের জঙ্গলে জঙ্গলে থেকে কলা গাছ এগুলো কেটে আনি, মানুষের থেকে ছাগল যারা পোষে তাদের থেকে ছাগলের পটি চেয়ে নিয়ে আসি। তারপরে এই যে পাশে রয়েছে হচ্ছে চা পাতা বাগান। এটা যেহেতু গাছগুলো কেটেছে, ছাঁটাই করেছে, তো নিচটা ফাঁকা হয়ে গেছে, তো এখান থেকে পাতাগুলো নিয়ে গেলাম, এটা একটা ভালো সার হবে। তো এভাবেই আমি আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করি। আর যেটা পয়সা লাগবে চিন্তা করলাম ইউটিউব চ্যানেল একটা খুলি, তাহলে হয়তো যদি এখান থেকে কিছু আসে তাহলে হয়তো আমি আর আমার কাছে আমি কারো কাছে হাত পাততে হবে না আমার। তো সেই কারণে আমার এই ইউটিউব চ্যানেল খোলা। তো তোমরা যারা আমাকে সাহায্য করবে মনে করছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ব্যাগ ভর্তি করব। আর বুঝতেই পারছো, চা পাতা লোকে চা খায়, খেয়ে সেই চা পাতা ধুয়ে শুকিয়ে তারপর গাছে দেয়। আমি একদম গাছ থেকে টাটকা টাটকা মানে গোটা গোটা পাতা নিয়ে এলাম চা পাতার। তাহলে আশা করি ভালো হবে। ভীষণ বুক ধরপড় করছে। ওহ, যাক, কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না। চলো, আমি এখন
গ্রো ব্যাগগুলোকে ভরে ফেলি ছটার পট। আসলে কি বলতো, ভগবান সবাইকে সব কিছু দেন না। আমাকে সব দিয়েছেন ভগবান, ভালো স্বামী দিয়েছে, ভালো পরিবার দিয়েছে, কিন্তু একদিকে একটু অন্যরকম। সব আছে, শুধুমাত্র কিছু স্বপ্ন পূরণের জিনিস চাইলে সেটাই একমাত্র আমি পাই না। এটাই হচ্ছে আমার একমাত্র কষ্ট, আর কোনো কষ্ট নেই বন্ধুরা। তো আমার ভিডিওটা আজকের মতো এখানেই, কারণ অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, এরপর আর আমি আপলোড করার নেট পাবো না। টাটা, বাই বাই।